আজ বাজার থেকে এই ট্রেগুলো কিনে এনেছি। সাধারণত ফল যারা বিক্রি করে তাদের কাছেই পাওয়া যায় এই ট্রেগুলো। এইগুলো গরমের সবজি চাষের পক্ষে খুব ভালো, প্রয়োজনীয়। প্রথমে এই ট্রেটা নেব, তারপরে অনেকটা ফাঁকা তো এই রকম যাদের বাড়ি পুরাতন জামা কাপড়ের ব্যাগ আছে কেটে এরমভাবে বিছিয়ে দেবে, তাহলে মাটিগুলো নিচ দিয়ে বেরিয়ে যাবে না। ভালোভাবে এটা দিয়ে নিলাম, নিয়ে এবার সবার প্রথমে এর মধ্যে দিলাম সবজির খোসা শুকনো, তারপরে গাছের পাতা যেগুলো কেটে ছেটে বাদ দিয়ে রেখে দিই সেইগুলো প্রথমে সবার নিচে দিলাম। এইভাবে বিছিয়ে দিয়ে এইবারে এর ওপরে দিলাম কিছু নিম পাতা শুকনো। বাড়িতে একটা নিম গাছ আছে, পাতা পড়ে ভর্তি হয়ে যায় এই সময়। সেই নিম পাতা শুকনো কিছুটা নিচে দিয়ে দিলাম। এইবারে যেটা দিয়ে, এটা হচ্ছে ধান ভাঙাবার পর চালটা আলাদা হয়ে এটা হচ্ছে তুষ বা গুঁড়ো বলে, ধানের যে ছালটা আর কি, সেই গুঁড়ো, পুরাতন গুঁড়ো গত বছরের ছিল, সেইটার লেয়ার এইবার দিয়ে দিলাম। এই সবার শেষে দিলাম যে মাটি তৈরি করে রাখি, বালি, মাটি, পাতা পচা সার, গোবর সার দিয়ে যে মাটিটা তৈরি করা থাকে, সবার শেষে সেই মাটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিছিয়ে দিলাম মাটিটা। এইবারে কিছু নিয়েছি লাল নোটে শাকের দানা, এগুলো, এই নোটে দানাগুলো এবার আস্তে আস্তে চারিদিকে, ট্রেটার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। দানাগুলো ছড়ানো হয়ে গেলে এবার এর উপরে আবার একটু মাটি দিয়ে, অল্প করে মাটি দিয়ে দানাগুলোকে একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে সবার শেষে কাজ হলো একটু জল ছিটিয়ে দিয়ে এবার ট্রেটাকে এক ধারে রেখে দিলে কিছুদিনের মধ্যেই ছোট ছোট গাছ তো অবশ্যই বার হবে। তখন তো ভিডিও অবশ্যই দেবো। আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আমি নতুন বাগানি, চেষ্টা করছি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাষ করা যায়।